বেলা সমস্ত কাজ সেরে স্নান করে চলে গেলাম গাছের ফুল তুলতে। গাছে কী কী ফুল হয়েছে এই যে ফুল নিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মায়ের গিয়ে পুজো করছে, আর আমি চলে গেলাম নিচে একটা জবা ফুল ঠাকুরকে দিই। ঠাকুরকে জবা ফুলটা দিয়ে চলে গেলাম তুলসী মঞ্চপের কাছে। এখন বৈশাখ মাস, সব তুলসী মঞ্চপে তুলসী ছাড়া বাধা আছে। তুলসী কাছে জল দিয়ে চলে গেলাম উপরে। এদিকে আমার রান্না বসে গেছে। তারপরে এলো নায়িকা থেকে একটা পার্সেল। কী পার্সেল এলো তোমাদেরকে দেখাই। এসেছে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন আর ফেস ওয়াশ। এই যে এদিকে রান্না হয়ে গেছে আমার। রান্না হয়েছে ভাত, ডাল, পটল আলুর তরকারি, চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা। খেয়ে দিয়ে আজকে তো ঘুমটা ভালোই গেলো। এই যে বিকালে এসেছে সুদীপদা, আমার একটা ফোন এনেছে। অনেকদিন ধরেই আমার ফোনটা খুব প্রবলেম করছিলো, আমি ওকে বলছিলাম একটা ফোন কিনে দাও। তাই সুদীপদাকে বললো, সুদীপদা স্টোর থেকে ফোনটা নিয়ে এসেছে। আমাকে আর আজকে স্টোরে যেতে হলো না আমাদেরকে। তারপরে সুদীপদা চলে যাওয়ার পর এদিকে কাল তো বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো, তাই ঠাকুরকে জামা কাপড় পরিয়ে রেডি ফেডি করিয়ে সব যা যা গয়নাগাটি পরিয়ে রাখছি, কারণ সকাল থেকে উঠে কালকে অনেক কাজ। এদিকে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে কেমন লাগছে সেটা বলার জন্য। দেখো কেমন লাগছে, সাজানো কেমন হয়েছে বলো। এই যে আমার গোপু সোনা, বলো তো আমার গোপু সোনাকে কীরকম লাগছে? খুব সুন্দর না? হ্যাঁ সত্যি সুন্দর, আমার গোপু সোনা সত্যি খুব সুন্দর। আর সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রাধে রাধে।